আল্লামা খাতিব কাস্তালানী রহমতুল্লাহ তিনি বলেছেন, ক্বালাল বা'দুল আরিফিন আন্না লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতু ওয়া সালাসিনা মাররা। তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিরাজ হয়েছে 34 বার। কয়বার বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে কয়বার? 34 বার মিরাজ হয়েছে। 33 বার হয়েছে রূহানিভাবে, আর একবার হয়েছে জিসমানিভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই মিরাজ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের। এটা আল্লাহ রাসূলের সশরীর হয়েছিল, জাগ্রত অবস্থায় হয়েছিল, এটা কোনো রূহানিভাবে হয় নাই। বুঝেন, কথা বুঝেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর সাথে আল্লাহর রাসূল দিদার করেছেন কয়বার? মোট 34 বার। মনে রাখবেন কথাগুলো। মোট 34 বার মেরাজ করেছেন, দিদার করেছেন। 33 বার রূহানিভাবে আর একবার জিসমানিভাবে, সরাসরিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনার দিদার হয়েছে। সুবহানাল্লাহ। এর আগে যত নবী পয়গম্বর, সমস্ত নবী এবং পয়গম্বর রাসূলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিদার হয়েছে, মেরাজ হয়েছিল, এটা রূহানিভাবে হয়েছে। কিন্তু একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী সরকারে দুজাহান রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হয়েছিল, দিদার হয়েছিল সরাসরি। ফাকানা কাবা কৌসাইন আও আদনা, একটি ধনুক টান দিলে দুই মাথা যেমন কাছাকাছি চলে আসে, আল্লাহ এবং তার হাবিবের দিদার হয়েছিল একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করার প্রয়োজন ছিল সেটাই তার হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় আছেন। তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যখন উম্মে হানির ঘরে শায়িত অবস্থায়, এমন সময় উম্মে হানির ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। জিবরাইল মিকাইল আসলেন। মিকাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল রে, আল্লাহ রাব্বুল আলামিন কাকে দাওয়াত দিয়েছেন, কাকে ডেকে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যে দুই লোকের মাঝে যে শায়িত আছে নুরানি চেহারা, যার নূরের বদলতে ঘরখানা ঝলমল ঝলমল করে, সেই পেয়ারা নবী রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখতেছেন। এখন প্রশ্ন আসতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, জিবরাইল এবং মিকাইলের কথাগুলো তিনি কিভাবে শুনলেন? বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাই থাকে, তিনার চোখ ঘুমালেও তিনার কলব ঘুমায় না। ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত তানামান ওয়া কলবা ইয়াকজান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে তার চক্ষু যদিও ঘুমায়, তার কলব জাগ্রত অবস্থায় থাকে, সব কিছু বলতে পারে কি হচ্ছে না হচ্ছে।